ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকা, বজ্রপাত আল্লাহ পাকের তাসবিহ সহকারে আল্লাহর প্রশংসা করেন। আল্লাহর ইবাদত শুধু আমরা মানুষরা করি না, ঠানার পর্যন্ত আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, ফেরেশতাগণ তার ভয়ে আল্লাহর প্রশংসা করে। ওয়া ইউরসিলু সাওয়াইকা ফায়ুসিবু বিহা মাইয়াশা, অতঃপর যাকে ইচ্ছা ওই ঠানার দ্বারা আল্লাহ পাক আঘাত করেন, কষ্ট দেন, পাকড়াও করে। ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক ঠানার দেন, এই ঠানারের মাধ্যমে, বজ্রপাতের মাধ্যমে পাকড়াও করেন যারা আল্লাহ পাকের দ্বীন ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করে, যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে, বিপক্ষে কাজ করে, আল্লাহ পাক তাদেরকে ঠানার দেন। শুধু তাই নয়, ওয়াহুম শাদীদুল মিহাল, আমার আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করে এবং শাস্তি দেয়। এই আয়াত শরীফ নাজিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তিনি এলাকার প্রভাবশালী কাফের যারা আছে তাদেরকে একটা প্রতিনিধি দলের মাধ্যমে ইসলামের দাওয়াত দিলেন। আমার নবীর পক্ষ থেকে যে প্রতিনিধি দল, সাহাবা একরামের যে দলটা ওই কাফেরের কাছে গিয়ে আমার নবী এবং আল্লাহ পাকের প্রচারিত ইসলামের কথা বলতো, দাওয়াত দিত, তখন সেই কাফের ওই প্রতিনিধি দলকে বলতো, তোমরা যেই আল্লাহর কথা আমাকে বলতেছো, সেই আল্লাহ কি স্বর্ণের, নাকি রূপার, নাকি লোহার, নাকি তামার? এটা কেমন আল্লাহ যাকে আমরা দেখি নাই? তখন সাহাবায়ে কেরাম মন খারাপ করে আমার নবীর কাছে চলে আসতো, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পানি নিয়ে পাঠিয়েছেন আমাদেরকে, আমরা সে পানি পৌঁছিয়ে দিলাম, কিন্তু উনি আমাদেরকে জবাব দিয়েছেন এভাবে। আমার নবী বলছেন, যাও। আবার গেলেন, আবার গিয়ে বললেন, তিনি আবার বলেছেন। সাহাবায়ে কেরাম আবার চলে আসলেন, আমার নবী বললেন, আবার যাও। আবার আসলেন। এরপরে সে কাফের আল্লাহর শানে তো বেয়াদবি করতেছে, আমার নবীর শানেও বেয়াদবি করতেছে। যখন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসলেন, আসার পর আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের এরকম এরকম বলেছেন। তখন আমার আল্লাহ আমার নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, হে নবী, আপনি চিন্তা করবেন না, যে কাফের আপনাকে এবং আমাকে নিয়ে সমালোচনা করেছে, আমি আল্লাহ তাকে শাস্তি দিয়ে দিয়েছি। কিভাবে শাস্তি দিয়েছেন? আল্লাহ বলে, আমি সেই কাফেরকে বজ্রপাতের মাধ্যমে তার মাথা উড়িয়ে দিয়েছি। আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক তাকে ছেড়ে দেন না। এক প্রকার শাস্তি দিয়েছেন ঠাড়ার মাধ্যমে, বজ্রপাতের মাধ্যমে। এরই প্রেক্ষিতে এই আয়াত শরীফ নাজিল হয়েছে কাফেরদের শাস্তির ব্যাপারে। এখন আমাদের দেশে, বিশেষ করে এই পৃথিবী নামক গ্রহে যে বৃষ্টিগুলো হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং বিজলি মারতেছে, এগুলো কেন হচ্ছে? আর এগুলো হলে আমাদের করণীয় কি? আমরা কি করব? আমাদেরকে সবসময় বিজ্ঞান যেখানে শেষ সেখান থেকে আমার নবীর কালাম শুরু মনে করতে হবে। কারণ আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীর মধ্যে নয়, সৃষ্টি জগতে আর নাই। এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের প্রথম নম্বর পারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় ইরশাদ করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আপনি এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি আপনার কিতাবগুলো পড়ে পড়ে শোনাবেন, আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন এবং যিনি পৃথিবীবাসীকে বিজ্ঞান শিক্ষা দিবেন। এই বিজ্ঞান যিনি শিক্ষা দিবেন, কেউ যদি বলে উনি বিজ্ঞান জানেন না, এটাকে মানা যায়? আমার নবী বলতেছে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক হিসাবে, ছাত্র হিসাবে নয়। তা আপনার শিক্ষককে? আমার আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। তার মানে নবীর শিক্ষক আল্লাহ, আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে শিক্ষা পেয়ে আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী হয়েছেন। সুবহানাল্লাহ।
সেই নবীকে যখন ইহুদিরা সে প্রশ্ন করল, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই বর্ণনাটি এসেছে এবং অসংখ্য কিতাবে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ক্বালা আকবালাত ইয়াহুদু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা আমার নবীর কাছে আসলেন, এসে ফাকালু ইয়া আবুল কাসেম, আমার নবীকে বললেন, হে আবুল কাসেম, আখবিরনা, আমাদেরকে আপনি সংবাদ দিন, আনির রাত মা হুয়া, বজ্রপাত ঠান্ডার এটা কি, এ সম্পর্কে আমাদেরকে একটু বলুন। ক্বালা, আমার নবী বলতেছেন, মালাকুন মিনাল মালাইকাতি মুওয়াক্কালুন বিসসাহাবি মাআহু মাহারিকা মিন নার। আমার নবী বলতেছেন, বজ্রপাত হচ্ছে আকাশের মেঘগুলো পরিচালনা করার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। সেই ফেরেশতা যখন ডাক দেয়, যখন ফেরেশতাদের ডাক দেয়, তখন সেই ডাকটা আমরা এখানে একটা আওয়াজ শুনতে পাই। এই যে একটা ঠান্ডারের যে আওয়াজ, সেই আওয়াজটা হচ্ছে ফেরেশতাদের আওয়াজ। আর সেই ফেরেশতার কাছে একটা আগুনের চাবুক আছে, মাহারিকা মিন নার, সেই আগুনের চাবুক দিয়ে ওনাদের কাজের মাধ্যমে সে মেঘমালাগুলোকে আল্লাহর হুকুম যেদিকে আছে, আল্লাহ পাক যেদিকে পরিচালনা করতে বলেছেন, ফেরেশতারা সে আগুনের চাবুক দিয়ে ওনাদের ডাক দিয়ে দিয়ে মেঘমালাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, হাইসু শাহ আল্লাহ, আল্লাহ পাক যেদিকে নিতে বলেন ফেরেশতারা মেঘমালাগুলোকে সেদিকে নিয়ে যায়। ফাকালু, তখন আবার সেই ইহুদিরা বলতেছেন, ফামা হাযা সাউতুল্লাযী নাসমাউ, আমরা একটা আওয়াজ শুনতে পাই, সেই আওয়াজটি কিসের? আপনি বজ্রপাতের কথা বললেন, আমরা যে একটা আওয়াজ শুনতে পাই, আওয়াজটি কিসের? তখন ক্বালা, আমার নবী বলেছেন, জাজরুহু বিসসাহাবি ইযা জাজরুহু হাত্তা ইয়ানতাহিয়া ইলা হাইসু উমিরা, সেই আওয়াজটি হচ্ছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন বলে এই মেঘগুলো এই দিক থেকে ওই দিকে নিয়ে যাও, তখন ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে তাদের কাজ করার মাধ্যমে যখন ডাক দিয়ে দিয়ে মেঘগুলোকে নিয়ে যায়, তখন একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা তোমরা শুনতে পাও। কালু সাদাক্তা, তখন ইহুদিরা বলতেছেন, আপনি যেটা বলতেছেন আপনি সত্য বলতেছেন। এই মেঘের এই কথা কোন নবী না হলে বলা সম্ভব? তিরমিজি শরীফের মধ্যে, আমার বান্দারা যদি আমার অনুগত হতো, আমার বান্দারা যদি আমার কথা মতো চলতো, তবে আমি আমার বান্দাদের জন্য রাত্রিবেলা বৃষ্টি নাজিল করতাম, দিনের বেলা সূর্যকে উদিত করতাম এবং তাদের জন্য সে বজ্রপাত বন্ধ করে দিতাম। শর্ত দিয়েছেন, যদি আমার অনুগত হতো। তার মানে বোঝা যায় এখানে যে ঠান্ডাগুলো আসতেছে, বজ্রপাত বিজলি যেগুলো আসতেছে, এগুলো আমাদের নিজেদের অপরাধের কারণে আসতেছে। আল্লাহ তো বলেছেন, আমার অনুগত থাকলে আমার বান্দারা আমি কখনো বজ্রপাত শোনাতাম না। তো যেটা বললাম, আল্লাহ পাক এই ঠান্ডাগুলোতে যারা অপরাধী মানুষ তাদের জন্য আল্লাহ যে বলেছেন, ইউরসিলু সাওয়াইকা ফায়ুসিবু বিহা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, যিনি তার নফরমান বান্দা, তাকে ওই কাফেরের মতো ঠান্ডার দিয়ে ধ্বংস করে দেয়। এই ঠান্ডার কোনো মানুষের গায়ে বললে মনে করবেন উনি কোনো না কোনো ব্যতিক্রমে কিছু করছে, অথবা আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করার কারণে এই ঠান্ডা দিয়েছে। আল্লাহ পাক এই ধরনের আক্রমণ থেকে, আল্লাহ পাকের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আর একটা আওয়াজ দিয়ে বলুন, এই বজ্রপাত শুধু মানুষ নয়, গাছপালা যেদিকে যায় ওদিকে শেষ করে ফেলে। এই ঠান্ডা যখন আসবে তখন আমাদের কিছু করণীয় আছে। আমরা কি করব? আমার নবী যখন এই ধরনের বজ্রপাত শুরু হতো তখন একটা ইসিম পড়তেন, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই একবার বলেন সুবহানাল্লাহি
যখন বজ্রপাত শুরু হয়, ঠান্ডা যখন শুরু হয়, তখন আপনারা এটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বললে বলা হচ্ছে যে ইসিমটি পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই বজ্রপাত থেকে হেফাজত করবেন। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে, যখন এই বজ্রপাতের আওয়াজ শোনা যেত তখন আমার নবী একটা দোয়া করতেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটি সবসময় বজ্রপাতের আওয়াজ শুনলেই আমার নবী করতেন। তা আমাদেরকে বিপদ থেকে বাঁচার ঔষধ শিখিয়ে দিয়েছেন। যখনই এ ধরনের পরিস্থিতির সম্মুখীন আমরা হব, তখনই আমরা এই ধরনের ইসিমগুলো পড়ব, তাহলে অন্ততপক্ষে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের মুসিবত থেকে হেফাজত করুন।